সো হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা মিসিং নাম্বারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব এবং সেই সাথে ইম্পর্টেন্ট প্যাটার্ন শিখব। প্রতিটা প্যাটার্ন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়া তোমরা যদি কোশ্চেনগুলো অন্য কোনো প্যাটার্নতে সলভ করে থাকো তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেনে বলা আছে, সিলেক্ট দ্য নাম্বার দ্যাট কাম ইন দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক ফ্রম ফলোয়িং অপশনস। এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে সেটা এই অপশনের মধ্যে থেকে নিয়ে এখানে বসাতে হবে। তার জন্য এটা আমাদের আগে সলভ করতে হবে। তাহলে দেখা যাক আমরা এটা কিভাবে সলভ করব। এটা যদি আমরা এভাবে রো ওয়াইজ দেখি তাহলে এটাকে আমরা কিভাবে আনতে পারি, এই মিডল নাম্বারটা আমাদের আনতে হবে। তাহলে কিভাবে আনতে পারি মিডল নাম্বারটা? একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে এখানে 44 আছে, 55 আছে, অর্থাৎ এগুলো সব 11-এর মাল্টিপল। তাহলে কোথাও না কোথাও 11 দিয়ে এগুলোকে গুণ করে আনতে হবে। তাহলে দেখা যাক কিভাবে আনা যায়। তাহলে আমরা যদি 42 থেকে 38 যদি আমরা বিয়োগ করি তাহলে আসে আমাদের 4। এই 4কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে আসে 44, অর্থাৎ 11 দিয়ে গুণ করে আমাদের মিডল নাম্বারটাকে আনতে হচ্ছে। আচ্ছা, পরেরটাই দেখি। পরেরটায় যদি আমরা 28 থেকে 23কে বাদ দেই তাহলে থাকে আমাদের 5। এই 5-এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে থাকে আমাদের 55। সো এই একই লজিক অ্যাপ্লাই করে আমরা এই রোটাকেও কমপ্লিট করে নেব। এখানটায় আছে 39 থেকে আমরা যদি 37 বাদ দিই তাহলে থাকে আমাদের 2। এই 2-এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে আমাদের আসে 22, যেটা আমাদের অপশন এতে আছে। অর্থাৎ এই 22 হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে দেখা যাক নেক্সট কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের স্টেটমেন্ট একই আছে, তাই আমি আর বারবার করে এগুলো পড়ছি না। অর্থাৎ এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে সেটা এই অপশন থেকে নিয়ে বসাতে হবে, সলভ করার পরে বসাতে হবে। সো সেজন্য আর বারবার করে এগুলো পড়ছি না। তো এখানে ফার্স্ট যে সার্কেলটা দেওয়া আছে, এখানে যদি দেখি এখানে 896 দেওয়া আছে, এখানে আছে 14, এখানে আছে 8। 896 অনেকটাই একটা বড় সংখ্যা, যেটা 14 এবং 8কে যদি আমরা শুধু গুণ করি তাহলে আনা সম্ভব নয়। 14 এবং 8 যদি গুণ করি তাহলে আমাদের আসে 112। তো কিন্তু এই 112 থেকে 896 আনা সম্ভব হচ্ছে না, অতএব আমরা এভাবে এটা করতে পারি না। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? কোথাও না কোথাও গিয়ে স্কোয়ার এবং কিউবের হেল্প নিয়ে এটাকে করতে হবে। সো আমরা যদি এটাকে এইভাবে করি যে 14 যেমন আছে সেরকমই যদি রেখে দিই, দিয়ে আমরা যদি 8-এর স্কোয়ার করে সেটা যদি 14-র সাথে গুণ করি দেখা যাক কি আসে। 14-র সাথে যদি 8-এর স্কোয়ার গুণ করি তাহলে 14 8-এর স্কোয়ার 64। এটার সাথে আমরা গুণ করলে আমাদের এখানটা আসবে 896। আচ্ছা, পরের সার্কেলটা দেখি এখানে কি আছে। পরের সার্কেলে যদি আমরা 12কে যেমন আছে তেমনই রেখে দিই এবং তার সাথে যদি 6-এর স্কোয়ারের গুণ করি তাহলে কত আসে দেখা যাক। 12 আর এদিকে গুণ 6-এর স্কোয়ার 36, তাহলে আসে আমাদের 432। একটা জিনিস খেয়াল করবে যে এখানে যেটা আমাদের সিঙ্গেল ডিজিট সেটা আমাদের স্কোয়ার করতে হচ্ছে। যেমন এখানে সিঙ্গেল ডিজিট ছিল 8, 8-এর স্কোয়ার হয়েছে। এখানে সিঙ্গেল ডিজিট 6 আছে, 6-এর স্কোয়ার হয়েছে। এবং যেটা আমাদের ডাবল ডিজিট সেটা অ্যাজ ইউজুয়াল যেমন তেমনই আছে। তো এখানে যদি দেখি আমরা যে এখানে ডাবল ডিজিটটাকে আমরা সেম রেখে দেবো, অর্থাৎ এখানে 18 যেমন আছে তেমনই থাকবে। এর সাথে আমরা সিঙ্গেল ডিজিট এখানে 5 আছে, ওই 5-এর গুণ করব, স্কোয়ারের গুণ করব। তাহলে কত আসে? 18 গুণ 25। এটা যদি করি তাহলে আমাদের উত্তর আসবে 450, যেটা আমাদের অপশন ডিতে আছে। সো আমাদের এই 450 হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখে নিই পরের প্রশ্ন। এখানে পুরো একটা কাটাকুটি ধরনের প্যাটার্ন আছে, যে প্যাটার্ন ইউজ করে আমরা মিডল ডিজিটটাকে বের করতে হবে। কিন্তু এখানে দেওয়া আছে কোশ্চেন মার্ক, মিডল ডিজিট না কর্নারের ডিজিটটাকে বের করতে হবে। সো কোথাও না কোথাও এই সম্পূর্ণ প্যাটার্নটাকে ইউজ করে মিডল ডিজিটের হেল্প নিয়ে আমাদের এই কর্নারের ডিজিটটাকে বের করতে হবে। আমরা যদি এটাকে এইভাবে করি, 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি আর যদি এদিকে আমরা 12-র সাথে যদি 4 যোগ করি এইভাবে তাহলে কত আসে? 8-এর সাথে 2 যোগ করলে আসছে 10, 12-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আসছে 16। তাহলে এটা 10 আর 16 যোগ করলে আমরা পাচ্ছি 26। কিন্তু এখানে আছে মিডল ডিজিটে আছে দেওয়া 13।
আমাদের এই 26 থেকে 13 যদি আনতে হয় তাহলে কি করতে হয়, 26কে 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাই 13। এই একই প্রসেস আমরা এখানেও অ্যাপ্লাই করে দেখে নিই যে এখানে হবে কিনা। তো আমরা এখানে 16-র সাথে 4 যোগ করব এবং এই যোগফলের সাথে 8 আর 24-এর যে যোগফল হবে সেটা আমরা যোগ করব। তাহলে এখানে কত বেরোচ্ছে, 16-র সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে আসছে এখানে 20, আর 24-এর সাথে 8 যদি যোগ করি তাহলে আসছে আমাদের 32। 20 আর 32কে যদি আমরা যোগ করি তাহলে আসছে 52। এই 52কে আমরা 2 দিয়ে ভাগ করি, যদি এখানে আছে 26, তো এই 52 থেকে 26 আনার জন্য আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানটা আসছে আমাদের 26। সো এই রুল ইউজ করে আমরা এই কর্নারে যে কোশ্চেন মার্কটা আছে সেটা বের করব। তো দেখা যাক, কোশ্চেন মার্কের জায়গায় আমরা এক্স ধরে নেব যাতে আমাদের সলভ করতে সুবিধা হয়। তো প্রথমে 14-র সাথে আমরা 2 যোগ করব, 14 যোগ 2। এবার এই যোগফলের সাথে আমরা 22 আর এক্স এর যোগফল যোগ করব, 22 যোগ এক্স। এর সমান সমান আছে কত, মাঝে আছে 22। আর এটাকে আনার জন্য কি করতে হবে, সমস্ত যোগফলটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 14 আর 2 যোগ করলে আসে 16, আর এদিকে 22 আর এক্স আছে, আর এই 2টা এদিকে 22-এর সাথে গুণ হয়ে গিয়ে হবে 44। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে, এখানটায় এক্স এর ভ্যালু বেরোবে এদিকে 44 যেমন আছে তেমন থাকবে। 16 আর 22 যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে, এদিকেটা গিয়ে এই যোগফলটা এদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমাদের এখানে আসে 38। সো তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে, এখান থেকে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে বেরোচ্ছে 6। এই 6 যেটা কিনা আমাদের অপশন ডিতে আছে। সো এখানে 6 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখে নিই আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্নে আমাদের এটা রো ওয়াইজ সলভ করতে হবে। এখানে আছে 4, এখানে আছে 7, আর এখানে আছে 13। এই 4 আর 7কে ইউজ করে আমরা আমাদের 13 আনতে হবে, কারণ কোশ্চেন মার্ক এখানেই দেওয়া আছে, 13-র কলামে কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে 13 আনবো, 4-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে আসে 11। 11-র সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে আমাদের এখানে 13 আসবে। কিন্তু এই লজিক দেখা যাক সেকেন্ড রোতে অ্যাপ্লাই হয় কিনা। 5 যোগ 7 যদি করি তাহলে আসে 12। আমরা যেহেতু আগেটাতে 2 যোগ করে দিয়েছিলাম, তাহলে এখানে যদি আমরা যোগ করি 2, তাহলে কিন্তু 12-র সাথে 2 যোগ করলে আসবে আমাদের 14। অর্থাৎ এই লজিক কিন্তু এখানে অ্যাপ্লাই হবে না। তাহলে আমাদের অন্য কিছু ভাবে ভাবতে হবে। আমরা 4 আর 7কে ব্যবহার করে প্রথমে 13 আনার কথা না ভেবে যদি আমরা 4 থেকে 7 কিভাবে আনা যায় সেটা যদি ভাবি তাহলে দেখা যাক কিভাবে আনা যায়। 4 যদি আমরা এখানে স্কোয়ার করি তাহলে আসে 16। এই 16টাকে আমরা যদি 1 যোগ 6 করে দিই তাহলে আমরা পাই 7। অর্থাৎ আমরা এই সেকেন্ড যে নাম্বারটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার এই 7-এর আমরা যদি স্কোয়ার করি, 7-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাই 49। 49কে আমরা এভাবে ভেঙে লিখি, 4 যোগ 9, তাহলে এখানে আসে কত, 13। তাহলে এই লজিকটা আমরা এখানেও অ্যাপ্লাই করি, এই রোতেও অ্যাপ্লাই করে দিই। তাহলে 5-এর স্কোয়ার যদি করি তাহলে আসে 25। 25 এখানটা লিখি 2 যোগ 5, তাহলে আসছে আমাদের 7। আর এই 7-এর যদি স্কোয়ার করে এগেইন তাহলে আসবে 49। আর 49কে আমরা 4 যোগ 9 এইভাবে যদি লিখে দিই তাহলে আসবে 13। অর্থাৎ এই 13টাও এইভাবে আসবে। তাহলে এই সেম লজিক আমরা থার্ড রোতেও ইউজ করব। তাহলে 6-এর স্কোয়ার যদি করি আমরা তাহলে আসে 36। এই 36কে আমরা 3 যোগ 6 করে দিই তাহলে আমরা কত পাবো, সেকেন্ড নাম্বার 9 পাবো। আচ্ছা, এই 9কে আমরা 9-এর আবার স্কোয়ার করি তাহলে আসবে 81। 81কে 8 যোগ 1 করি তাহলে আসবে আমাদের 9, যেটা কিনা আমাদের কারেক্ট আনসার। আর এই 9 আছে কোথায়, অপশন নাম্বার বিতে আছে। সো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশন বি 9। দেখি আমাদের লাস্ট কোশ্চেন আজকে। এটা আমাদের দেখে বোঝা যাচ্ছে যে এটা আমাদের এইভাবে কলাম ওয়াইজ সলভ করতে হবে। কিন্তু এখানে যে সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে 5, 6, 7 এর তুলনায় এখানে যেটা বের করতে আছে 384, অনেকটাই বড়। সো শুধুমাত্র যদি আমরা 5, 6, 7 যদি আমরা গুণ করে দিই তাহলে কখনোই এত বড় একটা সংখ্যা আনা সম্ভব নয়।
তাহলে এটা শুধু গুণ না করে আমরা এর এখানে স্কোয়ার কিউবের এসবের হেল্প নিয়ে আমাদের এটা আনতে হবে। তাহলে 5 যেটা আছে সেটাকে যদি আমরা অ্যাজ ইউজুয়াল রেখে দিই, তারপরে যে আছে 6, 6-এর যদি স্কোয়ার করি আর এর সাথে যদি আমরা 7-এর কিউব যোগ করি তাহলে কত আসে দেখা যাক। 5 যেমন আছে তেমনই থাকছে, 6-এর আমরা স্কোয়ার করে 36 পাচ্ছি, আর 7-এর কিউব করে আমরা 343 পাচ্ছি। এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 384। আচ্ছা, এই একই লজিক ইউজ করে আমরা এই সেকেন্ড কলামটাকেও সলভ করি। 4 যেমন থাকছে তেমন রেখে দিচ্ছি, 5-এর আমরা স্কোয়ার করছি আর 6-এর কিউব করে দিচ্ছি। তাহলে কত আসছে? 4 যোগ 5-এর স্কোয়ার হচ্ছে 25, তার সাথে যোগ হচ্ছে 6-এর কিউব অর্থাৎ 216। এটা যোগ করি, তিনটে সংখ্যা যোগ করে আমরা পাচ্ছি 245। তাহলে আমরা এই সেম লজিক ইউজ করে এই থার্ড যে কলামটা আছে সেটাও আমরা সলভ করে নেব। তাহলে দেখা যাক। 3 যেমন আছে তেমনই আমরা রেখে দিচ্ছি, এর সাথে যোগ হচ্ছে 4-এর স্কোয়ার আর তার সাথে যোগ হচ্ছে 5-এর কিউব। তাহলে এখানে পাচ্ছি আমরা 3 যোগ 16 যোগ 125, আর এই তিনটে সংখ্যা যোগ করে আমরা পাচ্ছি 144, যেটা আমাদের সঠিক উত্তর এই প্রশ্নের এবং অপশন এতে আছে। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।